আসছে বাজেটে কমানো হচ্ছে স্বাস্থ্য খাতের বরাদ্দের পরিমাণ, পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও এই খাতে প্রায় ২,৫০০ কোটি টাকার বরাদ্দ কমানো হয়েছে। চিকিৎসকরা বলছেন বরাবরই বাজেটেও অবহেলিত স্বাস্থ্য খাত। বিশেষজ্ঞরা বলছেন এ খাতে বাজেটের আকার বাড়ানো না হলে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের সৃষ্টি হবে চিকিৎসা ঝুঁকি। পাশাপাশি সেবার মান বাড়াতে টেকসই উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে দেশের বেশিরভাগ মানুষ। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দেশের হাসপাতালে বাড়ে রোগীর চাপ। সরকারি হাসপাতালগুলোতে দিনরাত প্রতি মুহূর্তেই চিকিৎসা সেবা নিতে ভিড় করেন হাজারো রোগী। গবেষণা বলছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগেই মারা যায় দেশের জনসংখ্যার বড় একটা অংশ। এমন বাস্তবতায় জনগণের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে দেশের জিডিপির অন্তত ৫% ব্যয় স্বাস্থ্য খাতে করার সুপারিশ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে গেল কয়েক অর্থবছরে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তাই চিকিৎসকরা বলছেন আসছে বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়ানো সম্ভব না হলেও নজর দিতে হবে হাসপাতালগুলোর জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম রক্ষণাবেক্ষণে। ওটি একটা ইনস্ট্রুমেন্ট কিনেছেন বা ওটি টেবিল কিনেছেন, কিন্তু এটা যখন নষ্ট হয়ে যাবে সেটা কিভাবে সারানো যাবে সেটার ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা থাকে না, কোনো বরাদ্দ থাকে না। অথবা ধরুন একটা অ্যাম্বুলেন্স কিনলেন রোগী যাতায়াত করার জন্য, দেখা যায় যে অ্যাম্বুলেন্সটা ৩ বছর ৫ বছর পরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কিন্তু সেটা চিন্তা করতে হবে যে অ্যাম্বুলেন্স কেনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা আগামী ১০-১৫ বছর কীভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু আমাদের পরিকল্পনা থাকতে হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমলে তা চাপ সৃষ্টি করবে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের উপর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট ব্যবহারে সক্ষমতা বাড়ানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমরা ধারণা করি যে যদি জিডিপির ২.৫% মতো বিনিয়োগ হয় তাহলে সেই ক্ষেত্রে একটা সুস্থ জাতি তৈরি করা সম্ভব। কিন্তু এই মুহূর্তে যে বিনিয়োগটা রয়েছে সেটা কিন্তু আসলে খুবই কম। যতটুকু বরাদ্দ হচ্ছে তারও অনেক কম এখানে বাস্তবায়ন করা হচ্ছে, এবং এত কম বরাদ্দ দিয়ে আসলে স্বাস্থ্যবান জাতি তৈরি করা সম্ভব নয়। তো কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এমনিতেই অনেক কম বরাদ্দ, তার মধ্যে বাস্তবায়ন হচ্ছে তার থেকে আরও কম। তো এটা সম্পূর্ণ দায়িত্ব আমি মনে করি যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন বাস্তবায়নটা কম হবে তার মানে হলো যে দরিদ্র এবং সীমিত আয়ের মানুষের জন্য আসলে তাদের যে খরচ, মানে স্বাস্থ্যের খরচ, সেই খরচটা বাড়িয়ে দিচ্ছি আমরা। গেল এক যুগের বাজেটে অবকাঠামোগত লোক দেখানো কিছু উন্নয়ন হলেও বাড়েনি স্বাস্থ্যসেবার মান, চলেছে দুর্নীতির মহা উৎসব, এমন অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। সরকারকে তার যে বাজেট দেয় সেই বাজেটটাকে শুধু ইনফ্রাস্ট্রাকচারে না নিয়ে এটাকে মানব উন্নয়ন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং ফ্যাসিলিটিস তৈরি করার জন্য অন্যান্য খাতে ব্যয় করলে স্বাস্থ্য খাতে প্রপার এক্সপেন্ডিচার হবে বলে আমার ধারণা। স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থবছরে বরাদ্দ থাকছে ১৮,১৪৮ কোটি টাকা, যা এডিপির মোট বরাদ্দের ৭.৮৯%। চলতি এডিপিতে এ খাতে বরাদ্দ ২০,৬৮২ কোটি টাকা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।